হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আর আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে এই বৃষ্টির মধ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছি। কিন্তু আজকে বলুন তো কোথায় যাব? কোথায় যাব এটা তো আমরা নিজেরাও জানি না যে আজকে কোথায় যাব। হ্যাঁ, একদম সত্যি কথা। কারণ অবশ্যই আপনারা আমার ভিডিও দেখলে জানেন যে আমরা হুটহাট বেরিয়ে পড়ি, কোনো প্ল্যান থাকে না আমাদের। আমাদের ডেস্টিনেশন কিছু আগে থেকে ঠিক করা থাকে না যে আমরা কোথায় যাব কি করব। তো হঠাৎ করেই বেরিয়ে পড়ি সব সময়। তো তারপরে ডিসাইড করি যে কোথায় যাব কি করব। তো এখনও পর্যন্ত আমরা কোনো কিছু ডিসাইড করিনি। আর পাগলের মতো সবাই গাড়িতে বকতে বকতে আনন্দ করতে করতে যাচ্ছিলাম। কেন বলুন তো? কারণ আজকে আমাদের সঙ্গে কোনো ছেলেরাই আসেনি, শুধু আমরা বোনেরা মিলে ঘুরতে যাচ্ছিলাম। আর ভীষণ ভীষণ মজা হচ্ছিল, ভীষণ মজা করছিলাম। কারণ অনেক পুরানো কথা, পুরানো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আমাদের। কারণ বিয়ের আগে আমরা এইভাবেই বোনেরা মিলে সব প্ল্যান করে ঘুরতাম, সিনেমা দেখতে যাওয়া বা কোথাও খেতে যাওয়া। তো এইভাবে আমরা বোনেরা মিলেই যেতাম। এখন আর সেটা হয় না। তো এই যে দেখুন, এ হচ্ছে আমার বড় পিসির মেয়ে রুবাইয়া। ওরা আমাদের জন্য ওয়েট করছিল বেহালায়। তো আমরা ওকে এখান থেকে তুলে নিলাম, ওরা দাঁড়িয়েছিল আমাদের জন্য। আর ও কলেজ থেকে ফিরছে, তাই ও শাড়ি পরে, তাই আমরা ওর খুব মজা ওড়াচ্ছিলাম সবাই। তো ওই একমাত্র আমরা এমনি স্যুট পরে আছি, আর ও শাড়ি পরে এসছে। যেহেতু ওর কলেজে শাড়ি পরার নিয়ম, তো সেই কারণেই ও শাড়ি পরে গিয়েছিল। তো এই নিয়েই আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। আর আমাদের মধ্যে ছেলে বলতে আছে শুধু রিয়াজ, আমার বড় পিসির ছেলে। ও আমার একটা ছোট ভাই, আমার ভাইয়ের থেকে ও 6 মাসের ছোট। তো আমরা এই কজনেই যাচ্ছিলাম, আমার ভাই আর ছোট বোন আসেনি। আর মজার ব্যাপার হচ্ছে রাব্বুরাও আসেনি, তাই আমাদের আজকে কেউ কিছু বলারও নেই, কওয়ারও নেই। আমরা আজকে যা ইচ্ছা তাই করব, ভীষণ ভীষণ মজা করব। কিন্তু কি করব আর কোথায় যাব এটাই এখনও পর্যন্ত জানি না। শুধু ভীষণ মজা করব, এটাই করেই যাচ্ছি গাড়িতে। আর গাড়িতে বসে বৃষ্টির সন্ধ্যের আনন্দটা উপভোগ করে যাচ্ছি। এই যে দেখুন। আর দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম লেক মলের সামনে। তো সবাই মিলে ডিসাইড করা হলো যে লেক মলের সামনে যখন এসেই গেছি, তো এখানে একটু কেনাকাটা করি। পুজোর কি অফার চলছে এখন দেখা যাক এখানে। আর কিছুটা টাইম একটু ঘোরাঘুরিও করা যাবে মলের ভিতরে, আর একটু শপিংও করে নেব কিছুটা। আর তারপরে আমাদের ডিসাইড হয়েছিল যে পার্ক সার্কাসে হাজিতে যাব। তো ওরা বলছিল যে হাজিতে গিয়ে বুফেটা ট্রাই করা হবে, কিন্তু আমার পার্সোনালি হাজির বুফেটা একদমই পছন্দ না। সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি। তো সেই কারণে আমি বলছিলাম যে না, নর্মাল রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করব। আর আমার খুব ইচ্ছে হচ্ছে যে আজকে চাইনিজ খাবো। এমনিতে চাইনিজটা আমার খুব ফেভারিট, আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি। তো সেই কারণে সব কিছু যেতেই ডিসাইড করছিলাম আর উপর দিকে উঠছিলাম। তো চলুন, প্রথমেই আমরা এখানে যে আছে স্পেন্সার, তো ওখানেই ঢুকবো প্রথমে। কারণ এখানে কি অফার চলছে সেটা দেখব, আর কিছু কেনাকাটা করার আছে সেটাও কিনবো। আহিলের কি বলে, বোনের বার্থডে আছে সামনে, আমার মেয়ের। তো তার জন্য কিছু নিতে হবে। আর আমাদের আরেকটা সরি, এটা স্পেন্সার না, স্মার্ট। আমি একটু ভুলভাল বলে ফেলেছিলাম প্রথমে। তো যাই হোক, এখানে স্মার্টে ঢুকবো। এবারে দেখা যাক এর ভিতরে এখন কি অফার চলছে। স্মার্টে এখানে অবশ্যই সারা বছরই দেখি কিছু না কিছু অফার থাকে। আমি যখনই আসি তখনই দেখেছি এখানে কিছু না কিছু অফার থাকে। তো আমার মেয়ের জন্য দেখা যাক কী নেওয়া যায়। আর সামনে আমাদের আয়ান জয়ীবেরও বার্থডে আছে, তো ভাবছিলাম ওর জন্যও কিছু নিয়ে নেবো। কিন্তু এখানটা এত ভিড় ছিল কাপড়ের ওখানটা, তো সেই জন্য আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম।
তো সামনের দিকে দেখা যাক আরও কী কী নেওয়ার আছে। আসলে ইচ্ছে তো করে যে শপিং মলে যা যা থাকে সব কিছুই তুলে নিই, কিন্তু সেটা তো আর হয় না বলুন, কারণ বাজেটেরও তো একটা ব্যাপার থাকে। আর যেহেতু আমরা নিজেরাই এসছি তাই হচ্ছে লিমিটেড কিছু খরচা করতে হবে, নয়তো নিজের পকেট থেকে সবই চলে যাবে। আর পরেদের সঙ্গে করে নিয়ে আসলে কোনোই চিন্তা থাকে না, তো তখন যা খুশি নেওয়া যায়। আর যখন নিজেরা হচ্ছে মার্কেটিং করতে আসি তখন বারবার মাথায় ঘোরে পার্সের কথাটা ভাবি যে কতটা কি বাঁচিয়ে চলা যায়। তো সেটাই হচ্ছে দেখছিলাম, অনেক কিছুই ভালো লাগছিলো। আর এইটা দেখুন খুব সুন্দর লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হাতে নিয়েও রেখে দিলাম, কারণ এর আগেও হচ্ছে একটা শপিং মল থেকে এরকম একটা সুন্দর কাচের বটল নিয়েছিলাম, কিন্তু সেটা বাড়ি গিয়ে পৌঁছাতেই আমার ছেলে ভেঙে দিয়েছিল। তখন সেটা অনেক ছোট ছিল, তো সেই জন্য হাতে নিয়েও ওটাকে রেখে দিলাম, আর ভয়েতে নেওয়ার সাহস করলাম না। তো এইদিকে দেখুন আরও কত কিছু, আর এইটা দেখুন কি সুন্দর না, ছোট্টর মধ্যে, আর মানে দারুণ কিউট লাগছিল আমার। তো এটা আমি নিয়ে নিলাম নিজের জন্য। আর বোনদেরও জিজ্ঞাসা করছিলাম যে ওরা নেবে কি, ওরা মেজো বোন তো নেয়নি, তো ওরা দুজন বলল হ্যাঁ আমরাও নেব, তো সেই জন্য ওদের জন্যও দুটো নিয়ে নিলাম। বেশ সুন্দর লাগছিল সব জিনিসগুলো, আর সব কিছুতেই খুব ভালো অফার দিচ্ছিল। তো এই দিকটা ব্যাগ কাউন্টারে চলে আসলাম, সুন্দর সুন্দর ব্যাগ ছিল এখানে, কিন্তু ব্যাগের আমার প্রয়োজন নেই, তো সেই জন্য নিলাম না, শুধু জাস্ট দেখেই চলে এলাম। আর আমার মেয়েটার দিকে দেখুন, মেয়েটা আছে এটা তো যা যা পাচ্ছে ওদের হাতের ধরা ছোঁয়ার মধ্যে যেগুলো পাচ্ছে সবগুলোই তুলে ট্রলিতে রেখে দিচ্ছে। আমিও কিছু বলিনি, কারণ ওরা যত করছে করুক, আমার যে কটা জিনিস প্রয়োজন আমি সেইগুলোই নেব, তারপরে বাদ বাকিগুলো রেখে দেবো। ওরা এখন তুলছে, কিছু বলছি না, কারণ ওরা আরও বিরক্ত করবে যদি না বলা যায় ওদের সামনে, তো সেই জন্য ওদের সামনে কিছু বলি না। তারপরে আমি বিল করার সময় ওগুলোকে আর কি বাদ দিয়ে দেবো। আর মেয়েরা আসলে যেখানেই যাক, ঘরের আর বলুন কিচেনের জিনিসপত্র দেখলেই সব সময় সেখানটাই বেশিরভাগ দাঁড়িয়ে যায়, আর আমারও সেই অবস্থা। যখনই হচ্ছে মার্কেটে যাই তখনই হচ্ছে আটকে যাই এই সব জিনিসপত্রগুলো দেখে, নেওয়ার খুবই ইচ্ছা হয়, যতই বাড়িতে থাক তবুও একটা মনটা কেমন করে। আর এই যে দেখুন আমি এগুলো নিয়েছি, আর এবারে বিল করতে চলে এসেছি। কিন্তু বিল কাউন্টারে এত ভিড় ছিল যে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে বিল করতে গিয়ে। আর আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, এবারে আমি চলে এসেছি বিল করে নিয়ে। আর এখানেই এসে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে, প্রায় এখানেই রাত 9টা বাজে। তো এখান থেকে আবার খাওয়া দাওয়া করে ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে যাবে। তো সেই জন্যই ভাবছিলাম যে কী করবো, আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম একটা, কারণ মার্কেটিং করতে ঢুকলে মেয়েদের কোনো টাইমের জ্ঞান থাকে না, এটা সত্যি কথা, কারণ আমরা মার্কেটিং করতে করতে হারিয়ে যাই, এটা ঠিক। আর আসলে যে জিনিসটা নিতে এলাম জামা কাপড়, তো সেটাই নেওয়া হয়নি, বাদ বাকি আমার ছেলের যেগুলো প্রয়োজন ছিল স্কুলের জন্য, তো সেইগুলো সব কিছুই নিয়েছি, কিন্তু যে ড্রেস নেব বলে আমি এসেছিলাম সেইগুলোই নেওয়া হয়নি। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো এখান থেকে সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়ে নিলাম, নিয়ে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। এবারে আমরা এখন ভাবছিলাম যে এখন যদি আমরা পার্ক সার্কাস যাই তো অনেকটা আমাদের রাত হয়ে যাবে ফিরতে, কারণ এখান থেকে পার্ক সার্কাস যেতে আবার হচ্ছে 45 মিনিট মতো টাইম লাগবে। তো সেই কারণে আমরা ভাবছিলাম যে ওখানে যাব না, কাছাকাছির মধ্যে কোনো রেস্টুরেন্ট যদি থাকে সেখানে খাওয়া দাওয়া করে দেন আমরা বাড়ি যাব। তো চলুন দেখা যাক, আগে গিয়ে গাড়িতে বসি, তারপরে ডিসাইড করবো আর কি কোথায় যাব, কী করবো। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত, মানে প্রচণ্ড বলতে ঠিক আগের থেকে অনেকটা কম, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, যে মানে মাথাটা ভিজে যাবে এই রকম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা থামছে না, কখনো একটু মানে একটু
একটু কমে যাচ্ছে, আবার কখনো একটু বেশি হচ্ছে। তো চলুন, আমাদের গাড়িটা এসে গেছে, এবারে আমরা উঠে পড়ি। আর এই যে আমরা উঠে পড়েছি, আর উঠে পড়ার পরে হচ্ছে আমাদের যে ড্রাইভারটা ছিল উনি বললেন যে এখান থেকে আমরা ইন্ডিয়ানে গেলে হাজির থেকে আরও কাছাকাছি হয়ে যাবে, টাইমটা আর কি একটু কম লাগবে। তো আমরা সবাই মিলে তাহলে বললাম ঠিক আছে চলুন ইন্ডিয়ানেই যাওয়া যাক, কারণ এখন আর অতটা দূর যাব না, যেহেতু বাচ্চারা আর কি বিরক্ত হয়ে যাচ্ছে, ওদের খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো চলুন, এসে গেছি আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো এখানে আমরা সবাই চলে যাচ্ছি উপরে। আর মেন কথা কি বলুন তো, রাতটা প্রায় অনেকটাই হয়ে গেছে, 9টা প্রায় 15-20 মতো এখানেই বাজে। তো যেহেতু আমরা আবার অনেকটা যেতে হবে, আবার সবাই আলাদা আলাদা বাড়িতে পৌঁছাবে, আমাকে নামাবে, আবার ওরা যাবে। তো সঙ্গে আবার আর কি হাজব্যান্ডরাও আসেনি, তো সেই কারণেই একটু ভয় লাগছিল যে এত রাত করে বাড়ি ফিরলে আর কি বকাবকি করবে। তো সেই জন্যে আমরা এখানে এলাম তাড়াতাড়ি করে। আর এখানে এসে বিশ্বাস করুন আমাদের খুব খুব মজা হচ্ছিল, আর আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক গল্প হাসি ঠাট্টা সব কিছুই করেছি। আর তার মধ্যে হ্যাঁ অনেক খাওয়া দাওয়াও করেছি। তো এবারে প্রথমেই আমাদের একটা স্টার্টার এসে গেছে, এটা হচ্ছে ফিশ কাবাব। তো ফিশ কাবাবটা প্রথমে দিয়ে গেছে, আর এটার টেস্টটা ছিল দারুণ। আর খিদের মুখে তো যেটাই পড়বে সেটাই অনেকটাই ভালো লাগে খেতে। তো সেটা আমি জানি না যে খিদের মুখে বলে কি, এমনিতেই সত্যি খুব ভালো লাগছিল। মানে ফিশ কাবাবটা দারুণই ছিল। আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম রেশমি কাবাব, আর সঙ্গে তান্দুরি চিকেন, আর তার সঙ্গে নিয়েছিলাম আমরা বিরিয়ানি, ফ্রাইড রাইস, আর হচ্ছে চিকেন সুইট অ্যান্ড স্প্যাগ, আর হচ্ছে ফিরনি, আর কি নিয়েছিলাম, আর কিছুই নিইনি। আর একটা ড্রিঙ্ক খেয়ে ব্যাস আমরা চলে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা বেরোতে পারবো আমাদের ততই ভালো, কারণ তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরতে হবে। আর তারপরে এই যে একটা এই জায়গাটায় আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম সবাই মিলে আর কি। এখানটা খুব ভালো লাগছিল ডেকোরেশনটা, তো একটু ছবি তুলে সবাই মিলে আবার চলে এলাম। এখন আমরা বাড়ি ফিরছি। তো চলুন এবারে আমরা আস্তে আস্তে বাড়ি ফিরি, আর আপনাদের সঙ্গে এখানেই ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। What's wrong?